রাজনীতির অঙ্কে কখন যে কোন ঘুঁটি খেলা বদলে দেয় তা আগে থেকে আন্দাজ করা কঠিন। দীর্ঘদিনের পরিচিত সমীকরণ ভেঙে হঠাৎই যদি ক্ষমতার কেন্দ্রে নতুন মুখ উঠে আসে, তাহলে স্বাভাবিকভাবেই শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। সাম্প্রতিক এক পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে ঠিক তেমনই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংখ্যার অঙ্ক, রাজনৈতিক কৌশল এবং সদস্যদের সমর্থনের সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত এমন এক ফলাফল সামনে এসেছে যা স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। শাসক দলের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব এখন বিজেপি শিবিরের হাতে চলে যাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বীরভূম জেলার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের হাত থেকে প্রধানের পদ ছিনিয়ে নিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের প্রধান মুর্শেদ শেখের ইস্তফার পর নতুন প্রধান নির্বাচনের জন্য বিশেষ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত সেই সভার সর্বসম্মতিক্রমে বিজেপির পঞ্চায়েত সদস্য তাপস নন্দীকে নতুন প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। জানা গেছে, ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 20। তবে এদিনের নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন 17 জন সদস্য। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের 10 জন সদস্যের মধ্যে 8 জন উপস্থিত ছিলেন এবং বিজেপির 9 জন সদস্যই সভায় যোগ দেন। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে রাজনৈতিক মহলে ছিল ব্যাপক কৌতূহল, কারণ সংখ্যার সমীকরণ কোন দিকে গড়াবে তা নিয়ে ছিল নানা জল্পনা। সভায় বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ প্রধান পদে তাপস নন্দীর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবে সমর্থন জানান উপপ্রধান লক্ষ্মী মাল সহ উপস্থিত তৃণমূলের 8 জন সদস্য এবং বিজেপির 9 জন সদস্য। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মতিক্রমে 17-0 ভোটে চালজোয়া গ্রামের 163 নম্বর বুথের সদস্য তাপস নন্দী ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন। নয়া পঞ্চায়েত প্রধান তাপস নন্দী তিনি কি বলছেন শুনবো। আজকে ময়ূরেশ্বর যে 2023-এর যে নির্বাচন, সেই নির্বাচনে 2023 থেকে 2026-এ মে পর্যন্ত তৃণমূলের প্রধান ছিলেন। যা উনি যে কারণেই হোক না কেন ইস্তফা দিয়েছেন, যার জন্য আমাদের পুনরায় বিজেপির একটা প্রধান গঠনের ব্যবস্থাপনা এবং প্রসেস পদ্ধতি মাফিক আমাদের প্রধান গঠনের ব্যবস্থাপনা করা হয়েছে আজকে। অবশ্যই তাই, জনগণ আমাকে আস্থা রাখছে। আমি কোথাও বলিনি আমি প্রধান হবো, কিন্তু এই এলাকার মানুষ অনেক আগে থেকে প্রধান নির্বাচন করে আমাকে রেখেছে। প্রধান হিসেবে শপথ নেওয়ার পর আগামী দিনে এলাকার মানুষের জন্য কি কি কাজ রাখবেন? আমি 2099 সাল থেকে এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে যুক্ত। আমি যতটা পেরেছি এই এলাকার উন্নয়ন বা গ্রামের উন্নয়ন তথা ব্লকের যতটা পেরেছি সহযোগিতা করেছি। আজকেও ভাবছি মোটসর আবার পুনরায় আগত 20 বছর বা 50 বছর যাতে দীর্ঘস্থায়ী হয় অঞ্চল, তার জন্য যতটা পারবো আমার সহকর্মীদেরকে নিয়ে আপ্রাণ চেষ্টা করবো সুন্দরভাবে অঞ্চলটাকে পরিচালনা করা বা মানুষের, গরিব মানুষ বা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। বিগত দিনে তৃণমূল আমলে যিনি প্রধান ছিলেন, এলাকার কি কি উন্নয়ন করেছেন আর আপনার উন্নয়নের সাথে কি পার্থক্য থাকে? এলাকার উন্নয়ন আশাতীত কিছু নয়, কারণ ব্যক্তি রোষে ভরা। সেই জায়গায় আমরা চাইছি ব্যতিক্রমী অবশ্যই করবো বা ব্যতিক্রমী অবশ্যই হবো। এলাকার মানুষের উন্নয়নের পাশে থাকবেন? অবশ্যই তাই, চিরদিন ছিলাম, 1999 সাল থেকে আজও থাকবো। কোন কোন উন্নয়ন নিয়ে শুরু করতে চলেছেন কাজ? বিশেষ করে রাস্তার যে দুরবস্থা, পানীয় জলের, এই মুহূর্তে পানীয় জলের চরম সমস্যা হয়ে যায়। সেই সমস্যা আশা করছি প্রধান বসার পরে পরে সমস্যার সমাধান করব এবং রাস্তাঘাটেও যতটা পারবো আমাদের মন্ত্রী মশাইয়ের যে কোটা বা পঞ্চায়েতের যে কোটা, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে নিয়ে যাব। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পঞ্চায়েতের অন্যতম সদস্য এবং বর্তমানে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এই প্রক্রিয়ায় অংশ নেননি। বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার আগে তিনি পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই কারণে প্রধান নির্বাচনের ভোটাভুটিতে তার কোনো ভূমিকা ছিল না। পাশাপাশি প্রাক্তন প্রধান মুর্শেদ শেখও এদিনের সভায় অনুপস্থিত ছিলেন। নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ময়ূরেশ্বর এলাকায় বিজয় মিছিল বের করা হয়। মিছিলের মাধ্যমে শহর পরিক্রমার পাশাপাশি পথ চলতে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে জয়ের আনন্দ উদযাপন করেন দলীয় কর্মীরা। বিজেপির দাবি, এই ফলাফল স্থানীয় স্তরে মানুষের রাজনৈতিক আস্থার প্রতিফলন।
বিজেপি পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ কি বলছেন শুনবো। আজকে এখানে ভারতীয় জনতা পার্টির প্রধান গঠন হলো আমাদের তাপসদা। বিগত 23 সালে যে এই পঞ্চায়েত গঠন হয়েছিল মাননীয় মুর্শেদ শেখের নেতৃত্বে এবং বিজেপিকে কেস দিয়ে বিজেপিকে ঘরছাড়া করে নিজেদের আয়ত্তের মতো প্রশাসনকে কাজে লাগিয়ে প্রধান গঠন করেছিল। আজকে আমরা বিপরীত মেরুতে গিয়ে প্রমাণ করে দিলাম কোন তৃণমূলের লোককে কেস না দিয়ে তাদেরকে কোন রকম কোনো ক্ষতি না করে আমরা আজকে একবারে বিরোধী শূন্য ভাবে আমরা আজকে তাপসদাকে প্রধান গঠন করলাম। আর বলি, এর আগে আমরা পঞ্চায়েত গঠন করতে পারিনি, তার কারণ তার দায়ী আমি ছিলাম। আমি এই পঞ্চায়েতের মেম্বার, আমাকে এমন ভাবে কেস দেওয়া হয়েছিল আমরা বোর্ড গঠন করতে আসতে পারিনি। আজকে ওপরে ভগবান আছে, ভগবান দেখিয়ে দিল যে ভগবান কাদের সঙ্গে আছে, চোরের সঙ্গে না রামের সঙ্গে। এটা আজকে প্রমাণ করে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মুর্শেদ শেখ যেদিন প্রধান হয়েছিল এখানে বাইট দিয়েছিল, আমার মনে আছে। বিরোধীরা আসতে পারেনি, ওদের আসার মুখ নাই বলে ওরা আসতে পারেনি, কিন্তু ভিতরের খবর হচ্ছে আমাদেরকে কেস দেওয়া হয়েছিল। আর এই মুর্শেদ শেখ যেদিন প্রধান গঠন করে 1 মাসের মধ্যে আমাকে বলেছিল কচুর এটে আর মানুষের বেটে, এই কথাটা আমার এখনো মনে আছে। তা আজকে মুর্শেদ শেখকে বলতে চাই, আমরা দুজনাই বেটে, তোর খেল শেষ। কত ভোটে জয়লাভ করলেন? জিরো। তাপসদা একদিকে, বাদ বাকি সব জিরো। 17 প্লাস 17 জিরোতে আমরা তাপসদাকে প্রদান করলাম। কতজন সদস্য পঞ্চায়েতে 19টা সদস্য। আমাদের যেহেতু মাননীয় দুধ কুমার দা আজকের মন্ত্রী হয়ে যাওয়ায় উনি এই পঞ্চায়েতের সদস্য ছিলেন, হ্যাঁ, এখন উনি রিজাইন দিয়েছেন, সেই জায়গায় আমাদের 19 জন সদস্য। 19 জনের মধ্যে আজকে আমরা 17 জন উপস্থিত ছিলাম এবং 17-0-তে তাপসদা জয়লাভ করে প্রধান হয়েছে কোন রকম বিরোধিতা ছাড়াই। প্রধান ছিলেন, তিনি তো জয়ী সদস্য ছিলেন, জয় সদস্য। তাকে আজ অনুপস্থিত দেখা গেল। তাই তিনি হয়তো লজ্জায় আসতে পারেনি, বা কোনো ওনার বিবেক চাইনি যে উনি আসুন। আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা ওনাকে বলেছিলাম আসার জন্য, উনি আসতে পারেননি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।